খালি সাকিবের প্রশ্ন করেন। সাকিব এখন বাংলাদেশে, সাকিব হচ্ছে ব্র্যান্ড, সাকিব হচ্ছে বাংলাদেশে একটা সুপারস্টার। ওর ছবির বাজেট হয় ধরেন 5 কোটি 7 কোটি টাকা। ভয় পাইছেন? ভয় পাওয়ারই কথা। এই মারুফ সাকিব খানের নিয়ে বাজে কথাগুলো বলছে। সেই মারুফের সাথে আমার দেখা হয়েছিল। এই মারুফ এখন ভাইই বলি, মারুফ ভাই একসময় মাথা গরম ছিল। মারুফ ভাইরে ডেকে নিয়ে বলছি, আপনি সাকিব খান নিয়ে নেগেটিভ কথা বলেন কেন? অনেক কথা বলছি, সেটা আপনাদের বিস্তারিত জানাবো। তার সাথে মধুমিতা সিনেমা হলে দেখাছিল এই মারুফ সাকিব খানের নিয়ে বাজে কথা বলতো, এক্সের বাজে কথা বলতো। তার কোনো কাজ নাই, তার মান্না নিয়ে প্রশংসা করতো আর সাকিব খানের ডুবাইতো, মানে অপমান করতো। সে যে কাজ করছে, বাংলাদেশের মেগাস্টারকে, সুপারস্টারকে, ভাইজানকে, কিং খানকে যে আজে বাজে কথাগুলো বলছে এই মারুফ, তাকে আমরা সোজা করে ছাড়ছি। এখন সাকিব খানের প্রশংসা করে, নিন্দা না করলেও প্রশংসা যদি নাও করে, নিন্দা করেন এখন বেশি একটা। এটাই আমাদের সাকসেস। সাকিবিয়ানরা ভালোবেসে এদেরকে সোজা করতে হবে। আমাদের দায়িত্ব ভালোবাসা দেখিয়ে আমরা একজনকে টাইট দিয়ে আমরা নতুন উচ্চতায় নতুনভাবে তারে আবিষ্কার করব। আমরা চাই না একজন বাংলাদেশে আমাদের তোপের মুখে চলে যাও। তারে সোজা বানাইয়ে, তারে সাকিব খানের ভক্ত বানিয়ে, তারে সিনেমা হলে নিয়ে যেতে হবে। সেটা হবে আমাদের ক্রেডিট। আমাদের এই ক্রেডিটটা সবসময় রাখতে হবে। আমার সাথে দেখা হয়েছিল মারুফের সাথে। মারুফ ছিল ওদিনকে, আরও ছিল একজন পরিচালক ছিল মোস্তাফিজুর মানিক। এই দুইজন ব্যক্তি মধুমিতা সিনেমা হলে গিয়েছিল। মধুমিতা সিনেমা হলে গেছিল, তারপর আমি বলান দিয়েছি, মারুফ ভাই শোনেন একটা কথা, আপনি কেন শুধু সাকিব খানের নিয়ে বাজে কথা বলেন কেন? এইটা আপনার কাছে প্রশ্ন। কেন আপনি বলেন? আপনার কি চুলকানি উঠছে নাকি? এই ভাষাটা আমি দিই নাই, তারপরও ভালোভাবে বলছি, আপনি এখনো ভালো হয়ে যান। সাকিব খানের ছায়া থাকে না না থাকে না, ওটা বিষয় না। সাকিব খানের ভালোবাসা পেতে হলে আপনার ভালো কথা বলতেই হবে। আপনি যদি ভালো কথা বলেন তাহলে আপনার মাপ আছে, আর না আপনার কমেন্ট বক্স বন্ধ করে রাখতে হবে। এইটা সাকিব খানের পাওয়ার। আপনি ভালোবেসে একটা কথা বলবেন, তাহলে সব ঠান্ডা। আপনি খারাপ কথা বলছেন কি, তাহলে ভোগাস কপালে। খারাপ কথা বলছেন কি, তাহলে ভোগাছে। আপনি এখনো ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। আপনি এই যে কিছু কথা বাড়াই বলছে যে ভালো হইতে পয়সা লাগে, এইগুলো বলি নেই, ভালোভাবে বলছি যে আপনি এখনো বলছি, আপনি সাকিব খান নিয়ে বাজে কথা বলবেন না। রুবেল যা বলুক, তার অনেক কিছু ছেঁড়া আছে এখন। সে কাজ করে না মাথায়, তার ছবি চলে না, সে কি করে না কি করে সে বলুক। রুবেল ভাই যা বলুক, আপনার দায়িত্ব নিয়ে আপনি কোনো কিছু বলবেন না। আপনি সুপারস্টার না কিছু না, আপনি যদি এই সমস্ত কথা বলেন তা আপনারা কি করবে? ভাগারে ফেলে দেবে, একদম ভাগারে ফেলে দেবে। আপনি এখনো ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আর সাকিব খানের ছবি দেখেন, আসছেন ছবি দেখতে, ভালো লাগলো। প্রিয়তমা দেখতে আসছেন, ভালো লাগছে। প্রিয়তমা দেখার পর আপনি ভালো হয়ে যাবেন। আর সাকিব খান নিয়ে ভালো কথা বলবেন। আপনি নেগেটিভ কথা বলবেন, আপনাদের দেশের সুপারস্টার মেগাস্টার, আপনারা যদি নেগেটিভ কথা বলেন তাহলে এই যে কিছু সুশীল আছে তারা কি করবে? তারা তো উৎপত্তি থাকে যে কোন সময় আমরা একটা সুযোগ পাবো, টুটিটা চেপে ধরতে পারবো। আমরা কোন সময় সুযোগ পাবো, তারপর টুটিটা ধরতে পারবো। আপনারা এই কথা যদি না বোঝেন তাহলে কে বসবে? আপনারা সাকিব খান সে আগে আসছেন, 5-7 বছরের আগে আসছেন। আপনারা যদি সিনিয়র না রাখেন, সাকিব খানের নকশযোগ্য না আপনি। এই কথাগুলো আমি বলতেছি, এমনি ওইগুলো বাদ। আপনি সাকিব খানের নকশযোগ্য না, বয়সে অনেক বড়। কিন্তু আপনি যদি এই কথাগুলো, এই যে আপনার যে নিন্দাগুলো, সমালোচনাগুলো, আপনারা যে বাজে কথাগুলো বলে, এগুলো আপনি যাবেন কেন? একটা ভালো কথায় সাকিব খান নিয়ে একটা ভালো কথা বলেন, সব সে ভালো কথার উপযুক্ত না? সাকিব খান ভালো কথার উপযুক্ত না? আপনি ফাইজলামি করেন কেন? এগুলো বাদ দেন, বাদ দিয়ে ভালো হয়ে যান। এই যে আজকে সাক্ষাৎকারটা অসাধারণ লাগছে, ভালো লাগছে। এগুলা ভালো এগুলোই আমরা চাই। সাকিবিয়ানরা এইগুলোই চাই যে সাকিব খানের ছবি করতে গেলে আমেরিকা শুটিং করে। আর আমাদের অবস্থা কি? এগুলো মাথায় রাখলে তাহলে সমস্যা হবে না। মটকা ঘুরে গেলে সমস্যা।